নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হচ্ছে মাশরুম পটেটো। এই প্রথম আমি নিজে ট্রাই করলাম, ভালোই লেগেছিল, আপনাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। প্রথমে আলুটাকে ছাড়িয়ে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করতে হবে, যেন একটু দানা না থাকে। বুঝতেই তো পারছেন, একদম মাখনের মতন করে সেদ্ধ করতে হবে। একটু নুন দিতে হবে যাতে খুব একটু টেস্টটা হয়। সেদ্ধ করলাম, প্রেশার কুকারে জল দিতে হবে, জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি। তার আগে বলে দিয়ে দিই, আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা আপনারা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আমার প্রেশার কুকারে আলুটা বয়েল হয়ে গেছে। এবার একটা চুবড়ির মধ্যে সেটাকে ঢেলে দিতে হবে, ভালো করে একটু জল যাতে না থাকে। তারপরে ওটাকে একটা বোলের মধ্যে রেখে তারপর আলুটাকে একটা বয়েলের মধ্যে ঢালতে হবে আর ফকের সাহায্যে ভালো করে আলুটাকে একবারে ন্যাস্ট করে দিতে হবে, যাতে একটা দানা পর্যন্ত না থাকে। আমার কিছু কিছু ছোট ছোট আলু একটু শক্ত মতন হয়েছিল, আমি ওগুলোকে তুলে বাদ দিয়ে দিয়েছি। একদম ভালো করে চটকাতে হবে। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ার ভালো করে ছড়াতে হবে। প্রথমে অল্প একটু দিতে হবে হাতে মাখনের একটুখানি মাখানোর জন্য, যাতে গরম ভাবটা চলে যায়। হাত দিয়ে তো ওটাকে মাখাতে হবে না, যেন ভালো করে মাখাতে হবে। হাত দিয়ে প্রথমে মাখাইনি, ফকের সাহায্যেই দিচ্ছি যাতে চারিশ হবে। এবারে অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। একদম পুরো আটা যেরকম করে আমরা মাখি, আটা ময়দা, ওরকম করে আলুটার সাথে কর্নফ্লাওয়ার মাখতে হবে। দেখুন, আমি কিছু কিছু আলু একটু শক্ত থাকছে, আমি ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তার কারণ যখন আমি জিনিসটা তৈরি করব, একটু শক্ত থাকা চলবে না। দেখুন, একদম মাখন যেরকম করে আমি আটা মাখি ওরকম করে জিনিসটাকে আমি মেখে নিচ্ছি। এবারে দেখুন মাখা হয়ে গেছে। এবারে গোল গোল আকারে যেরকম নেচি করতে হয় ওরকম নেচি করতে হবে। আমিও সেরকম করে একদম নেচি করে নিচ্ছি। একটু হাতে তেল দিতে হবে, যাতে হাতের মধ্যে না জিনিসটা লেগে যায় আর জিনিসটা একদম পারফেক্ট হয়ে যায়। দুটো হাতে তেল সমান করে নিতে হবে। দেখুন আমি কি সুন্দর করে করছি। প্রচণ্ড গরম, তার মধ্যে এত সুন্দর রেসিপিটা করছি, আমার একটু শরীরে কাহিল ভাব হচ্ছে না। গরমও লাগছে, এত গরম সহ্য হচ্ছে না। আপনারা তো জানেন কিভাবে রান্নাঘরে থাকতে গেলে আমাদের গরম লাগে। এবারে লিচির মতন করে গোল গোল আমি করে নিচ্ছি। এখানেই আছে একটা ইন্টারেস্টিং জিনিস। একটা বোতলের সাহায্যে ওই মুখের মাঝখানটা মাশরুমের মতন করে দিতে হবে। তারপরে ফুটান্ত জল হলে তার মধ্যে বসিয়ে দিতে হবে, যাতে ওইটা একটু সামান্য কাঁচা ভাবটা কেটে যায়। আমার জল গরমটা কমে গেছিলো বলে আমি আর একবার দেখুন এরকম বোতলের মুখে ধরে একটা মাশরুমের মতন করে গর্ত করে দিতে হবে, যাতে বোঝা যায় মাশরুম পটেটো। দেখুন পাশে আমি আর একটা জায়গাতে বরফের ঠান্ডা জল নিয়ে রেখে দিয়েছি। এখানে ফুটান্ত এখানে থেকে গিয়ে বরফের ঠান্ডা জলে ওটাকে চুবিয়ে রাখতে হবে, যাতে আরও একটু সফটনেসটা হয়। কি সুন্দর দেখতে লাগছে, রসগোল্লার মতো। তারপরে জলটাকে সরিয়ে রেখে আবার সেই জায়গাতে অল্প একটু তেল দিয়েছি। একটা বাটির মধ্যে সমস্ত সসগুলোকে আপনারা দেখতেই পাবেন, সমস্ত সসগুলোকে আমি ঢেলে নিয়েছি, যাতে আমার সুবিধে হয়। আর কড়ার মধ্যে একটু অল্প রসুন, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ পড়বে না,
দিয়ে ভালো করে একটু নুন চিনি বাটির মধ্যেই আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে ওই কড়ার মধ্যে ঢেলে দিতে হবে। যাতে জিনিসটা আরও একটু সৌন্দর্য লাগে। আমার রান্নাঘরে একটু প্রবলেম হচ্ছিল বলে ওই জন্য বারবার করে আমাকে একটু সাইড হতে হলো। তারপরে এখন ঠিক আছে। একটু সসগুলো আমি ঢেলে দিলাম, ভালো করে এবারে নাড়তে হবে যাতে রসুন সস একসাথে মিশে যায়। একটুখানি টমেটো সসও আমি ঢেলে দিলাম যাতে আরও টেস্টিটা হয়, মিষ্টি মিষ্টি হয়। ক্যামেরার আলোটা বারবার করে নিভে যাচ্ছে, জানি না চার্জ কম আছে বলে তার জন্য হবে হয়তো। ওই জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। ওই জন্য আর ওইগুলোকে বয়েল করা অবস্থা জিনিসগুলোকে আমি ঢেলে দিলাম, মাশরুমগুলো পটেটোগুলোকে। বারবার টুনি লাইটের মতো নিচে আর জ্বলছে আমার ক্যামেরার লাইটটা। একটু চেখে দেখে নিতে হবে নুন মিষ্টি সব ঠিক আছে কি না। আমার মুখে তো খুবই ভালো লেগেছে। এবারে আমার জিনিসটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ভালো করে ঢেলে নিতে হবে। আমার সাঁড়াশিটাও বড্ড ডিস্টার্ব করছিল, মানে গরমে একে গরম, তার উপরে জিনিসটা তৈরি করছি কত সুন্দর করে না, সবগুলো আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। সাঁড়াশি থেকে ক্যামেরার আলো থেকে সব একবার ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে আমাকে। দেখুন সাঁড়াশিটা বারবার উল্টে যাচ্ছে। ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে রান্নাঘরে এত গরমে কাজ করছি দেখে। দেখুন আমার চিলি পটেটো হয়ে গেছে এত সুন্দর করে।